এলা করুয়া মুক্ত হইব রোজা মাস ইস্তারও রাখানো মাতই না এই সময় মাতলে ধরিলা হাতই নাকি বাড়ির বুড়া বেটি ওখানে তোলা তোমলা করে ও আশ্রম নমাজও দায়িত্ব রাখি আর ইস্তার করিয়া আইবা এর বাদে যেটা করবার এখন করিও না হরুতারে কইনি না কইনা আমি মাত্র আসলাম একজন ফরিস্তা ইয়া কইবা হে আল্লাহর বান্দা প্রস্তুতি নেও সামান্য সময়ের ভিতরে এই দুনিয়া তোমার ছাড়তে লাগবো আল্লাহর বান্দায় খবর ইখান পাওয়ার বাদে জিজ্ঞাসলাম সুখ লাগবো না দুঃখ লাগবো আপনারা কইছেন দুঃখ লাগবো ওখানে কইছেন না আপনারা দুঃখ লাগার তো কথা চিন্তা কিভাবে ছাড়িয়া যাইতাম অত সুন্দর বিল্ডিং কিভাবে তৈয়া যাইতাম ই মজার বাড়ি কিভাবে তৈয়া যাইতাম ই মজার খানি কিভাবে তৈয়া যাইতাম ই মজার গাড়ি কিভাবে তৈয়া যাইতাম ই মজার ফাটাদারি এটা আছে না নাই দৈনন্দিন জীবন থাকলে আছে না নাই মাতন তোরা কিন্তু আল্লাহর যে বন্দার বুকের মধ্যে আছে শুকুর মুখের মধ্যে আছে আল্লাহর জিকির ফরিস্তায় জবাব দেওয়ার ফরিস্তায় খোয়ার লগে লগে আল্লাহর বন্দা প্রস্তুতি নেও সময় অতিবাহিত করিও না সময় সন্নিকটে আই গেছে আল্লাহর বন্দায় কয় লব্বাইক আমি আমার আল্লাহর সামনে যাইবার লাগি হাজির আমার আল্লাহর খবর খান্তা দেও একদম তাড়াতাড়ি যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার মুলাকাতর লগিয়া আমার আল্লাহ আমারে নিয়ে হাজির খান্তা করিলাই তাকো সুবহানাল্লাহ বন্দায় খবর দে আমি প্রস্তুত আছি কোনা সুবহানাল্লাহ এই প্রস্তুত হনেওয়ালা ও আল্লাহর বান্দা হইবরে ভাই যার মুখের মধ্যে সদা সর্বদা সুখে দুঃখে রইদে মেঘে বাড়িয়ে বন্দে দোকানে অফিসে মসজিদে মুদরসায় হর জায়গার মধ্যে আল্লাহর বান্দার দিল তাক মুখ থাকবো আল্লাহর জিকির আর বুক থাকবো তার আল্লাহর শুকুর জিকিরকারী বন্দা আর শুকুর গুজার দিলওয়ালা বন্দার দাম আল্লাহর কাছে আছে না নাই মাতন তোরা এই বন্দারে মালিকুল মৌত যে সময় সম্মুখে আই যাইবা মালিকুল মৌতের রূহ লইয়া যে সময় রওনা দিবা কবর নিয়া বন্দার লাশ যে সময় রাখা হইব হাড্ডি আর মাংস এই কবর রাখতে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রে সম্মুখে রাখিয়া বয়ান দেওয়া আরম্ভ করেন আমার সাহাবায়ে কেরাম এই দুনিয়ার জিন্দেগি একদিন তোমাদের শেষ হইব এখানে 100 ভাগের 100 ভাগ তোমাদের ইয়াকিন আছে কিন্তু যেই দিন শেষ হইব দুনিয়ার জিন্দেগি এই দিন তোমার সাথী হইব তোমার প্রতিবেশীর তাকিয়া তোমার 3টা ভাই কিন্তু ইয়াদ রাখো সাহাবায়ে কেরাম এই 3 ভাই তাকি 2 ভাই তোমার কবর তৈয়া ঘুরিয়াই যাইব 1 ভাই তোমার লগো ইয়া কবর থাকবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত বয়ান শোনার লগে লগে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন ওগো আল্লাহর নবী ওগো আল্লাহর রাসূল যে 2 ভাই আমরারে তৈয়া ঘুরিয়াই যাইবা এই 2টা ভাইয়ের প্রমাণ কান্তা আমরা একবার তা দেখুয়া চাইন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নম্বর প্রমাণ দিলা 1 নম্বর ভাইয়ের খবর দিলা নবীজি কইলা তোমার লগে হইয়া 1 ভাই যাইব তোমার মাল তোমারে কবর নিয়া তইব আর তইয়া তোমার মাল আবার ফিরত রিটার্ন করিয়াই যাইব আমরা মুসলমান ইমানদারের লগে হইয়া মাল গিয়া কবর রয়নি জিগাইতাম স্যার মাল খবর রাখা হয়নি এটা তো খ্রিস্টানে নিয়ে দিয়া জইন ভাই যে মারা যায় তার যা সম্পদ আছে সব একলগে ফাঁকার সন্দুক বানাইয়া লাকড়ির সন্দুক বানাইয়া আর মাটির মধ্যে ফাঁকার সন্দুক বানাইয়া সন্দুকের ভিতরে মাল দিয়া আর থারে দিয়া থয় ও মেঘালয় তাকেও তৈতা এখন তৈন না এখন বুধবাইলে যদি তা বেখা দেওয়া তোয়ার বাজারে সুর হইব বারো যদি চুরি করে যায় এখন ফারা মাল আছে রে মাল মারতে পারলে ভালো হইব গতিকে এখন তারাও দেওয়া বাদ দিলে এখন না মাল দিতাম কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন 1 নম্বর 1 ভাই যাইব তোমার সাথে আর যাওয়ার লগে লগে তোমার কবর পর্যন্ত পৌঁছাইব আর পৌঁছানির পরেও হে রিটার্ন ঘুরিয়াই যাইব আল্লাহ রাসূল রে সাহাবায়ে কেরামে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ এই ভাই খে আমরা রে পরিচয় কান্তা দেখুয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন অট্টালিকা বিল্ডিং জমিন বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করিয়া যে মাল বানাইছলাই ও মাল তাকি যত সামান্য মাল তোমার সাথে যাইব তাও যত সামান্য মাল গিয়াও থাকতো না ঘুরিয়াই যাইব খুদা লেখান যায়নি লোকে খবর খুদিবার লাগে খুদাল যায় না বইয়া নিবার লাগে খেউরে খান যায় না এটা খবরও তৈয়া না লইয়া
লইয়া আইও। নবীজি ফরমাইছেন এক মাই তোমার লগে যাইব, হে আবার রিটার্ন ঘুরিয়াই যাইব তোমার কবর দেওয়ার আগে আগে। 2 নম্বর এক মাই তোমার লগে যাইব, সে তোমার কবর রাখবো, আর রাখার সাথে সাথে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়িব। আর পড়িয়া কম সময়ের ভিতরে তোমার কিনারাত থাকি এও বাইও ঘুরিয়াই যাইব। সাহাবায়ে কেরামে জিগাইলা, ওগো আল্লাহর নবী, ও বাইর পরিচয়টা দেখবাছেন কে? আল্লাহর রাসূলে ফরমাইন তোমার রিশতাদার। আমার মা তো আপনারা বুঝ পাইতরা, তো কষ্ট হননি আপনারা, কষ্ট হননি আপনারা। নবীজি ফরমাইলা, এই মা লইল কি তোমার রিশতাদার, তোমার ভাই, তোমার ভাতিজা, তোমার ছেলে, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন, এরাও তোমার লগে ইয়া কবরও থাকতা নাই, তোমার কবরও তৈবা, আর তোমার লগে লগে কম সময়ের ভিতরে তারা তোমার থেকে রিটার্ন ঘুরিয়াই যাইবা। যদি খোয়া হয় ছেলে রে বাবা, তোর বাপে তোরে পড়াইবার লাগিয়া মাতার গাম ফার ফাতাত ফেলাইছুন, কত মেহনত করছেন তোরে ডাক্তার বানাইবার লাগিয়া। আজ তোর বাপ খবর একলা এখান রাত তাক মানবনি হুয়ায়, মাতন তোরা আধা রাত তাক মানবনি হুয়ায়, 1 ঘন্টা তাক মানবনি হুয়ায়। নবীজি ফরমাইন তোমার রিশতাদার কবর দেওয়ার সাথে সাথে তোমারে তারাও ঘুরিয়াই যাইবা। এরা বুঝাইবার লাগি নবীজি ফরমাইন তোমার 2 নম্বর ভাই। সাহাবায়ে কেরাম জিগাইলা, ওগো আল্লাহর নবী, 3 নম্বর ভাই কে? প্রমাণটা দেন চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন 3 নম্বর ভাই হইল তোমার আমল। সুবহানাল্লাহ পড়তাই না? সুবহানাল্লাহ পড়তাই না? সুখে দুঃখে খেদাইলেও হরতো না, তোমার লগে থাকবো। সুবহানাল্লাহ। ই আমল কি জাত আমল? ই আমল যদি আপনার আর আমার সামনে আনতাম চাই, ই আমল যদি কবর লগে লইয়া যাইতাম চাই, তো জিগাইয়ার দুনিয়ার জমিনেও কিছু মেহনত করা লাগবে না, লাগতো না? লাগবে না, লাগতো না? আমি আস্তা সুরার ব্যাখ্যার দিকে যাইতাম পারতাম না। এক সুরায় গো আছে, যে সুরার নাম সুরায় নসর, আছে না নাই? এক সূরা আছে সূরা নসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আসেনি? ইন্নাহু কানা তাওয়াবা। ও আয়াত খান তার সামনে রাখিয়া যে কবর যে ভাই আমার লগো ইয়া রইতো, ও ভাইয়ের সম্পর্কে 2-4টা মাততাম সাইয়ার। আপনারা শুনতে রাজি আছেন? মাত নিতাম আগে দিন ইনশাল্লাহ। আগে কইছি তো এই জমিনের বাতাস আমি জানি না, আপনারা যেভাবে বাতাস দিবা ও ভাই আমি ঘুরিতাম। মাত জানা আছে নি আপনারা? জানা আছে তো? ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তওবাকারীরে, খালিস তৌবাকারী যারা, তৌবা কাকে বলে ভাই? তৌবার নাম হইল গিয়া আপনি আপনার বিগত জিন্দেগি খারাপ কাম তাকিয়া ভবিষ্যতের জিন্দেগি শুদ্ধ খামর বাই দিয়া গুড়িয়া আই যাওয়ার নাম হইল তৌবা। মাত বুঝাইছিনি? মাত বুঝাইছিনি? বিগত জিন্দেগির খারাপ যা কাম হয়ে গেছে তার উপরে শর্মিন্দা হইয়া ভবিষ্যতের জিন্দেগিত বালা কাম করার আজম, বালা কাম করার ইরাদা করার নাম হইল তৌবা। আর সহি সালিম শুদ্ধভাবে ইয়াকিনের সহিত তওবাকারীরে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা মস্ত বড় গুনাহগার, মস্ত বড় গুনাহগার, গুনার আর শেষ নাই। গাঁর মানুষে তারে গাঁত তাকিয়া বিতাড়িত করিয়া দিলাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মাতমাতিয়ার, বনি ইসরাইলের কম যে সময় আসলা হৌ সময় কোন মাতমাতিয়ার গাউতনে বিতাড়িত করিয়া দিলাইছই। যে তোমার বদনামে দেশ থাকা জানে না, তোমার বদনামে ইজ্জত পাচাল জানে না, তোমার বদনামে মান সম্মান জায়গাত রাখা জানে না, এমতো অবস্থায় তুমি থাকো, আমরা তোমারে একবারই করলাম, আমরা দেশটাকে তোমারে বিতাড়িত করলাম। এখন 10 বড় না 1 বড়? মাতন তোলা 10-এর মাত মানা লাগে না? লাগে না? বেটা একলা মজবুর হয়েছে, এখন রইলে ফিটা খাইতে হইলে তিয়ার বাকি যায়, বাগিছে এক ময়দানও গেছে, নাক আর কপাল জমিনও লাগাইছে, আর লাগাইয়া খান্দন আরম্ভ করছে যে আল্লাহ অত নাফরমানি করার বাদেও একটা মানে মারছই না, খালি খেদাইয়া দিছেন দেবা আল্লাহ, আজকে তওবা করলাম খালিস দিলে, আর ভবিষ্যতের জিন্দগিত একটা দিনও নাফরমানি করতাম নাই, আপনি আমারে মাফ খান করিলাও, আর আপনার মায়ার বন্দা আমারে বানাইলাও। আল্লাহর যাতে তার তওবা কবুল করে দিয়েছে, আল্লাহ যাতে তারে মাফ করিয়া দিলাইছে। এখন মানুষ যদি হয় মানুষ,
আল ইনসান মারাক্কাবুম মিনাল খাতাই ওয়ান নিসিয়ান। মানুষ যদি হয় তার মধ্যে দুইটা গুণ লাগাই থাকবো। একটা ভবিষ্যৎ অতীতর খাজরে জলদি ফাউরিব, তোরা ফাউরিবার উদাহরণ একটা দিতাম সাইয়ার হুনতানি। একদম গরিব আসলো, খাইতে পাইছে না, কেউ তাকলেই লা বেজার খান হইবা না আল্লাহর ওয়াস্তে, বাদে ফুয়াইন বড় হইয়া হোক আর হে তার লাইনে হোক আর বেলাইনে হোক, হারাম দিয়া হোক আর হালাল দিয়া হোক, কিছু টাকা পয়সা মানাই লাইছে, গাড়িও করি লাইছে, বাড়িও করি লাইছে, তারা গিয়ে জিগাইও ফুন্নার হালত করবে, এটা হুদাল্লা হুদির মাত্রেব, এটা বহুদু পাইছি না, কইব না কইতো না, কইব না কইতো না। বন্দা আল্লাহর কাছে যে সময় পড়ছে, আল্লাহ তারা মাফ করিয়া দিলাইছেন, আর লগে আল্লাহর মায়ার বানাই লাইছেন। আর আল্লাহর মায়ার যারে আল্লাহ বানাইলায় তার তাকি আল্লাহ বালা খাম লোয়ায় কোনা সুবহানাল্লাহ। আজকেও এখন কোনো উদাহরণ হিসাবে কইতাম সাইয়ার, এখন তো পিন্ডাল পড়ার পথে, কিন্তু এখনো বারোইয়া গিয়া সাইয়া উঠা গিয়া একজন তো উঠে গিয়ে দেখিয়া উঠা গিয়া সারা মানুষ যাচাই করলে এতনে বেশ মানুষ বারে আসেন না নাই, মাতন আসেন না নাই, ইনো এখান নাই অমুকর ওয়াজ ভালো লাগেন না, এত নাই লাগান নাই, আল্লাহ এখনো কবুল করছেন না এরারে, মাত মানছেন নি, এখনো আল্লাহ কবুল করছেন না। শর্মিন্দগি হাসিল করা উচিত। আজকে দিনের আলোচনা হয়, উলামায়ে কেরামে মাতইন, আমি দোকানে বইয়া চা টানি টানি, আমি দোকানে বইয়া আরাধনার গিবত করি করি, আমি দোকানে বইয়া লিডারি করি করি সময়ের অতিবাহিত করিলাই, এখান থেকে আমি আমার শর্মিন্দা বানাই যে আল্লাহ ইবালা কাম আমার তাকে লন না। আল্লাহর বন্দারে আল্লাহ মায়ার বানানির সাথে সাথে আল্লাহর মনসা হইল, আর যদি দেরি করি জমিনও তারে রাখি হয়তো আবার না ফরমানিত লিপ্ত হয়ে যাইতে পারে। আমি আল্লাহ যেহেতু তারে আমার মায়ার বানাই লাইছি, লম্বা সময় তার আর দিতাম না, আমি কম সময়ের ভিতরে দুনিয়ার থেকে তারে উঠাই লাইতাম। আল্লাহ তাবারকা ওয়া তাআলা তার মউত দিলাইলা, কোনা সুবহানাল্লাহ। যে সময় হে মারা গেছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা খবর দিলা জিবরিল দিয়া, আমার মুসারে গিয়া কইও অমুক জমিনও আমার মায়ার এক বন্দা মারা গেছে। সুবহানাল্লাহ পড়ো রে ভাই, অমুক জমিনও আমার মায়ার এক বন্দা মারা গেছে, মুসা তুমি যাও আমার বন্দারে উঠাইয়া তার দেশ পর্যন্ত লইয়াও, আর আমার বন্দারে দফন করবার লাগি জনতার লাগি আপনি এলান করিয়া দেও, যত মানুষ আইয়া আমার বন্দার জনতার মধ্যে শরীক হইবা আমি আল্লাহ সারার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিলাইমু। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর পাইলা, কইলা অত বড় বালা মানুষটা আল্লাহ জানাইয়া দিতরা, আল্লাহর মায়ার এক বন্দা মারা গেছেন, এনর দফন খাফন করতাম, এনর তার দেশ ঘুরাইয়া আনতাম, এনর দেশ আনিয়া দফন করতাম, খাফনের ব্যবস্থা করতাম, জনজার ব্যবস্থা করতাম, আর করিয়া কবরবাসী করতাম, আর লোকে এলান দিলা যে যারা ইয়া শরীক হইবা সারারে আল্লাহ মাফ করে দিলাইবা। এই মানুষকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলা গিয়া আল্লাহর বন্দারে ও জমিন ময়দান পাইলা, পাইয়া ওখান থেকে উঠাইয়া লইয়া আইলা, আইয়া গোসলের ব্যবস্থা করলা, খাফনের ব্যবস্থা করলা, এলান করলা ই আল্লাহর বন্দার জনজাত যতজন আইয়া শরীক হইবা আমার আল্লাহ কইছেন সারারে মাফ করে দিলাইবা। মানুষ খবর পাইয়া আইসন, আইয়া এক আমল এখান থাকেন জনতার আগে কিছু মানুষের মরা মানুষের মুখ দেখেন, আছে না নাই? কিছু মানুষ দেখাত লাগলা গিয়া খালি মুখর কাপড় হরাইলা হরাইয়া কই রেখে এইগু তো হগুবে কোন গু বলে যেগুলো দেশ থেকে বাগাইয়া দিছিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রশ্ন করেন মানুষে যে হে জমানার নবী মুসা, এই খবরটা আপনি পাইলা কিভাবে, আর আপনি এখানে প্রচার আর প্রসার হতরা কিভাবে? আমরার কাছে তো ধরা পড়ে এই মানুষ বালা নাই, ইন্টারন্যাশনাল এক নাফরমান, ইগুরে দেশও জায়গা দিছি না, ইগুর গড় জায়গা দিছি না, ইগুর গড় জ্বালাইছি, ইগুরে দেশ থেকে বিতাড়িত করিয়া দিছি, আর আপনি ইগুর সম্পর্কে কিলা খবর দেয়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক লগে এক গাঁওর মানুষের সাক্ষী পাওয়ার বাদে এই সাক্ষী গ্রহণযোগ্য হয়নি না হয় না? এই সাক্ষী গ্রহণযোগ্য নানি? এখন তো সাক্ষীর মজবুত আর মাতিবার কোনো সুরত নাই। মুসা আলাইহিস সালাম শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে আবার আরজ করেন, আল্লাহ আস্তা গ্রামের মানুষে কইনি হেনা ফরমান আর আপনি কইলা ফরমা বরদার বড় নেককার, আল্লাহ এখানোর জবাব আমি কিলা দিতাম? আল্লাহ তাবারকা ওয়া তাআলা জানাইয়া দেন মুসা তারারে জানাইয়া দেও নাফরমান ছিল সত্য, কিন্তু নাফরমানির থেকে ফিরিয়া যাওয়ার লাগিয়া আমি আল্লাহর কাছে একাকী অবস্থায় এইভাবে তওবা করছে, আর তওবা করার লগে লগে আমি আল্লাহ আমার রহমতর কুলতারে তুলিয়া মায়ার বানাইয়া লই লইছি। মুহতারাম দুস্থ হল, বুজুর্গ হল, বাপ হল, ভাই হল,
তো এরকম করতে হইতে এরকম যদি করতাম চাই এরকম যদি ওইতাম চাই তো কিছু মেহনত করা লাগবে না লাগতো না মাতন তোরা বিনা মেহনতে কিচ্ছু হয়নি ভাই কিচ্ছু হয় না তাই আমি আপনার সামনে যেহেতু মানুষও আমি নতুন আর লম্বা সময় নিয়ে আপনারা কষ্টও বেশ দিতাম না এখানে কম সময়ের ভিতরে আমার মাত কথা শেষ করার দিকে যাইমু আমি মাতো আসলাম 3 নম্বর এক আমল নবী আলাইহিস সালাতু 3 নম্বর এক ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন এ আপনার লগো ইয়া কবরও যাইব কবর তাকে হরতো না হে যেদিন আপনি মারা যাইবা ভাই ঘুরিয়াই যাইবা রিশতেদার ঘুরিয়াই যাইবা মাল ঘুরিয়াই যাইব কিন্তু আমল তোমার লগো এটা হবো ওখানে হাদিস শরীফ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইজা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি সুবহানাল্লাহ ও দুনিয়ার জমিনও আল্লাহর কোন বান্দা যদি বিদায় হই যায় 3 ভাই তার লগো হইয়া যায় 2 ভাই ঘুরিয়াই যায় মাল আর রিশতেদার এক ভাই তার লগো হইয়া কবর থাকে সেই ভাই হইল তার আমল আর ও আমল সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমার উম্মতর বেটাইনার বেটিন এই জীবনে যদি 4টা আমল করিয়া যাইতে পারো একটা আমলের নাম হইল কোরআন 2 নম্বর আমলের নাম হইল নামাজ 3 নম্বর আমলের নাম হইল রোজা আর 4 নম্বর আমলের নাম এখন কইতাম ডর করের বাতাস কিলা বুধভাইয়ার না বাতাস কিলা বুধভাইয়ার না মাতিগান বুধভাইছুনি কারণ আমি তো এই জমিনের বাতাস জানি না কিভাবে বাতাস দিয়ে কইতাম পারিয়ান না এখন 4 নম্বর আমল এখানে খোয়ার বাদে যদি আপনার পক্ষে পড়ে আলহামদুলিল্লাহ আর পক্ষে যদি পড়ে না তো যদি নজবিল্লাহ কই দেন তো বেজ্জত হয়ে যান তাই ডরাইয়া কইতাম চাইয়ার না আর তোলা যাই আগে দিয়া ও 3 আমলের ভিতরে তোলা মাতি মাতিয়া আর বাদে যদি আল্লাহ তৌফিক দেন 4 নম্বর আমল তোলা মাতি মু রাজিয়া সৈনি দিল থেকে হইন না রাজি আছেন রাজি যদি থাকুন ইনশাল্লাহ ব্যবস্থা বড় সৎকা আইছে আগে আর একজনেরও আইছে অপারেটর ভাই মাইক দিয়ে সুখ দেয় না মাইকে সুখ দেন না রে বাবাই ডিস্টেন্স কিতার লাগে খরই না আপনারা খালকে বলে এক মাইক অফিসে ঝগড়া করি আইছে হাইলাকান্দি বুকাবিল কই রে ভাইজান কিতার লাগে তুমি আপনারা বেদারি বানি মাতিলে বেদারি বানি আজকে যদি খালি নয় আমাদের প্রোগ্রাম হইতো তোমার এই মাইক না হইলে আমার আরো বলা চললো না ইনশাল্লাহ মাইক বন্ধ করি ওইসার মাতি মাইক বন্ধ করি ওইসার মাতি ইনশাল্লাহ এই পিন্ডালের মানুষ আওয়াজ শুনতে না কিন্তু এই আজকুরি প্রোগ্রামও তো আমি শেষ নাই খাইলো আমার যাওয়া লাগবো ফসু আমার যাওয়া লাগবো 8 জানুয়ারি আমার যাওয়া লাগবো যাও যতক্ষণ আমি আসর বাদে ঢুকার পরে হুজুরে ওয়াজ করছেন শুনছি আয়াত পড়েছিল ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ আমিও আয়াতের উপরে আমল করি দেই আর আমার সবাই কুচ্ছ হইতো না আল্লাহ যা চাইবা তা হইব আচ্ছা যে সময় আছে আমার কষ্ট হোক আর আরামে হোক সময় আমার নেওয়া লাগবো সবে কই ইনশাআল্লাহ আরো একবার তা কই ইনশাআল্লাহ ও সেইটা মানুষ তো খালি করে দি গিয়া পড়ে আগে দিয়ে বইলে তো করে দি মানুষ বইলা হলে আকো আগে দিয়ে তোরা আগ কইয়া ও পশ্চিম সাইডের মানুষ যেগুলো আছে তোরা আগে দিয়ে আবার চেষ্টা করি আগে দিয়ে আইলে খরর ফাঁক ওখান বারোই বদলা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 3 আমলের মাতমাত ইসলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থাতে আমার উম্মতের বেটাইনার বেটিন মৌতর স্বাদ গ্রহণ করতে লাগবো শারীরিক কথা ইয়াকিন আছে একদিন মরতে লাগবো ও মৌতর স্বাদ ওখানে গ্রহণ করিয়া কবর যাওয়ার বাদে 4টা আমল যদি লগে রাখিলেই তাই পারো দৈনন্দিন জীবনে 4টার লাগি সম্পর্ক রাখিলাও কবর যাইতে দেরি হইব এই 4 আমল তোমার সাহায্যকারী বনতে দেরি হইতো না জুড়ে একবার কও সুবহানাল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন 1 নম্বর এক আমল হইল গিয়া এই দুনিয়ার জমিনের সারা আমলের সরদার হইল নামাজ কও সুবহানাল্লাহ আপনার নামাজ যদি ঠিক থাকে রে ভাই এই নামাজের বদৌলতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার দৈনন্দিন জীবনের চলাফেরারে ঠিক করিয়া দেলাইবা কও সুবহানাল্লাহ নবীজি ফরমায়েন সব আমলের লিডার হইল গিয়া নামাজ আর নামাজের লিডার হইল গিয়া ফজরের নামাজ কও না সুবহানাল্লাহ
আল্লাহর বান্দায় যদি ফজরের নামাজ পড়িলায় মান আসবাহা দাখালাল জান্নাহ নবীজি ফরমাইন যে সুবহান নামাজ পড়িলায় মান আসবাহা সালাত ফা দাখালাল জান্নাহ যে ফজরের নামাজ পড়িলাইব আল্লাহর হাবিবে ফরমাইতরা আল্লাহ তাআলা তারে জান্নাতি বলিয়া ঘোষণা দিলেন সুবহানাল্লাহ ইনো মাথান তুড়া ফেসাইলা আছে তুড়া ফেস ভাঙ্গিলে বুধবাইলেইবা ফজরের নামাজ যে পড়তে পারে আল্লাহ তাআলা তারে জান্নাতি বানাইলেন কিলা ওখান বুঝবার লাগি এক হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর কোন বান্দায় যদি এশার নামাজ পড়িয়া ঘুমায় অর্ধেক ঈমান লইয়া ঘুমায় কোন সুবহানাল্লাহ উঠিয়া যদি ফজরের নামাজ পড়িলায় নবীজি ফরমাইতে পূর্ণ ঈমানদার সবে সুবহানাল্লাহ উঠিয়া ফজরের নামাজ পড়ে লাইলে পূর্ণ ইমানদার আর পূর্ণ ইমানদারের জায়গা জাহান্নাম নাই জান্নাত মাত বুঝতে অসুবিধা হইছে নি ইমানদারের জায়গা আল্লাহ তাআলা ফরমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা জুরে কও আল্লাহু আকবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় ফজরের নামাজ পড়িয়া ঘুমাই এশার নামাজ পড়িয়া ঘুমাইলে অর্ধেক ঈমান লইয়া উঠিয়া ফজরের নামাজ পড়িলাও তে পূর্ণ ইমানদার আর যারা পূর্ণ ইমানদার ইমানের বাদে 2 নম্বর আমল হইল নামাজ এই নামাজ যারা পড়িলেই বাই নেক আমল করিলেই বাই আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মেহমানদারির জিম্মা আমি আল্লাহ লই লইলাম জান্নাতের মেহমানদারির জিম্মাদারি আল্লাহর কুদরত একবার কই না সুবহানাল্লাহ 1 নম্বর আমল আমার লগে যাইব নামাজ আর 2 নম্বর আমল আমি আয়াত পড়েছি আপনাদের সামনে যদি নিশ্চয় মুমিন হইতে চাও বালা মুমিন যদি হইতে চাও ইন্টারন্যাশনাল ইমানদার যদি হইতে চাও 3টা 4টা আমল দৈনন্দিন জীবনে ফরমাও দৈনন্দিন জীবনে করিলাও সাথী বানাইলাও আমার আল্লাহ তাতে ফরমাইতরা 4 আমলের বিনিময়ে আল্লাহ ঘোষণা দেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তুমি নির্বেজাল মুমিন কও সুবহানাল্লাহ তোমার ঈমানও কোনো জাত আর ভাইরাস নাই তোমার ঈমানের মধ্যে ডুপ্লিকেট কিচ্ছু নাই তোমার ঈমানও জাল নাই তুমি নির্বেজাল মুমিন কও সুবহানাল্লাহ খালি নির্বেজাল মুমিন নাই ঈমানের বাদে নামাজ কায়েম করিলাবার কারণে ঈমানের বাদে কোরআনের তিলাওয়াত করিলাবার কারণে ঈমানের বাদে আল্লাহর উপরে ভরসা রাখিলাবার কারণে আল্লাহর যাতে ফরমায়েন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম তোমার যে দাম আমার কাছে ও পরিমাণ দাম আস্তা আসমান থেকেও দাম বেশ 7 জমিন থেকেও দাম বেশ ইয়া তো কেউ দুনিয়ার মানুষ জানা রাখো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আল্লাহর খাস ঘর যেখান খানায় কাবা থেকেও আল্লাহর কাছে আল্লাহর এক বান্দার দাম বেশি আল্লাহর ঘরের কত দাম আল্লাহর ঘর বাইয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহর ঘর দে সই লইলে আল্লাহ গুনাহ মাফ করিয়া দিলেন আল্লাহর ঘর ঢুকিয়া 1 রাকাত নামাজ পড়ি লইলে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়া দিলেন এর বাদে আল্লাহ তাআলা ফরমায় কোন তোমার দাম আমার কাছে অতক্ষণ বেশি আমার ঘর বাইতুল্লাহ শরীফ তাকিয়া আমার ঘর বাইতুল মামুর তাকিয়াও আমার এক ঈমানওয়ালার দাম আমি আল্লাহর কাছে হাজারো গুণে নয় কোটি কোটি গুণ বেশি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ফরমায় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তুমি হইলা নির্বেজাল মুমিন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম আমি আল্লাহর কাছে তুমি হইলা গিয়া দামি সুবহানাল্লাহ আল্লাহ ফরমাইতে আমরা আল্লাহর কাছে দামি খালি দামিও নাই ওয়া মাগফিরাতুন বনি ইসরাইলের জামানাত যেভাবে আমি আল্লাহর বান্দা সারা বছর 60 বছর নাফরমানি করার বাদে একদিন করে তওবার বাদে ও পরিমাণ মাফ করিয়া দিছিলাম আর ও পরিমাণ মকবুল বানাইছিলাম আর লগে ঘোষণা দিছিলাম যত আয়াত জনাজার নামাজও শরীক হই যাইবাই সারা আর গুনাহ মাফ করিয়া দিলাইমু আমি আল্লাহ তোমার ঈমানের বাদে ও লাগান তোমার আমি আল্লাহর কাছে দামি বানাইলাইমু সুবহানাল্লাহ ওয়া মাগফিরাতুন আল্লাহ আপনারা মাফ করিয়ে দিলাইবা সুবহানাল্লাহ বড় আর একবার এর বাদে আল্লাহ যাতে ফরমায় ওয়া রিজকুন কারীম হায়াতে জিন্দেগি পর্যন্ত আল্লাহ আমরা সম্মানী রিজেক খাওয়াইবা কোন সুবহানাল্লাহ এখন কতর বাড়িতে রিজেক আছে ওইলে খাইতে পারে না মাতখান মাননি হয় সুগার হয়েছে ডায়াবেটিস ডাক্তারে নিষেধ দিলাইছে খাইতে পারতে না আছে বাড়িতে খানির প্রচুর খাইতে পারতে না
আর না হয়তো ক্যান্সার হয়ে গেছে গিয়া, খাদ্য নালী বন্ধ হয়ে গেছে গিয়া, বড় বড় বাউশ মাছের পিস দিয়া পরাশরে ডাইল বানানি হয়। আপনার যেগু বর্তমান সরকারে নিষেধ দিলাইছে, যতদিন পর্যন্ত আদেশ ছিল সেই দিন পর্যন্ত উন্নত মানের সিনার হাড্ডি নিয়া ছেলে মেয়ে নাতি নসায় কীর্তন দিয়া খায়। তুমি দাঁড়ো বইয়া চাও খাইতে পারো না, ইলা জমিনও কিছু মানুষ আসন নিনা নাই। কষ্ট হননি আপনারা? হাসারের কষ্ট হননি? যদি কইন কষ্ট হতে আমার তো তোলা আরাম হইল অন্য কষ্ট আপনারা। কষ্ট যদি হয় না তাহলে যে সময় মাতাইমু তোরা ইনশাল্লাহ স্পিড দিয়ে মারতে রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাল্লাহ? তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রহমানুর রহিম তুমি ওগো রব্বুল আলামিন, পরকালের বিচারপতি মালিক ইয়াউমিদ্দিন। হাজার হাজার মখলুক তোমার খালিক তুমি একেলা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়েন মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। মওত পর্যন্ত তোমার জবান দিয়া চাটাই চাটাইয়া, তোমার দাঁত দিয়া সাবানি লওয়াই লওয়াইয়া সম্মানী রিজিক খাওয়াইয়া তোমার দুনিয়া থেকে বিদায় দিমু। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফরমাইতা সম্মানী রিজিক কাহাকে বলে ওখান বুঝাইবার লাগে কইতাম সাইয়ার। আল্লাহ রসুলে ফরমাইছেন হাদিস, আমার উম্মতর বেটাইনার বেটিন পাঁচ অবস্থা সামনে আইবার আগে আগে পাঁচটা অবস্থার গনিমত বানাইলাও। পাঁচটা সময় আইবার আগে আগে পাঁচটা সময়ের গুরুত্ব দিলাও। যদি গুরুত্ব দিলাইতে পারো মওত পর্যন্ত পাঁচটা অবস্থা আমার আল্লাহ তোমার তানোর লগে বিদ্যমান রাখিলাইবা। সুবহানাল্লাহ। এই পাঁচটা অবস্থার মধ্যে এক অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন শাবাবাকা কাবলা হরমিকা। আল্লাহু আকবার। জোরে কও ভাই, আরো জোরে কও আল্লাহু আকবার, আরো একবার কও আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন যতদিন পর্যন্ত বাহুত বল আছে, যতদিন পর্যন্ত আঁটুর তেল তাজা আছে, যতদিন পর্যন্ত পাওয়ার শক্তি জাগাত আছে, যতদিন পর্যন্ত শরীর সবল আছে, ততদিন পর্যন্ত কমজোর হইবার আগে আগে সবল শরীর রে আল্লাহর গোলামির মধ্যে লাগাইলাও। যদি আল্লাহর গোলামির মধ্যে লাগাও তুমি হইবা প্রশংসাকারী, তুমি হইবা আল্লাহর নিয়ামতের শুকরিয়াকারী। জিগাইতাম সাইয়ার ফাওই কান খার আর লাই কোনা পাও খার, আত খার, চৌক খার, মুখ খার, মাতিয়ার খে মাতার, দেখিয়ার খে দেখার, হুনিয়ার খে হুনার। ইশারা আল্লাহর এখানে একমত নেই। আল্লাহর দেওয়া সব হওয়ার বাদে, ফজরের আজান হওয়ার বাদে, উলামায়ে কেরামে দাওয়াত দেওয়ার বাদে, দিনের তরফে আহ্বান করার বাদে শরীরের বল দেখাইয়া, দিমাগর বেঠাগিরি দেখাইয়া দোকানও খিতার লাগিব থাকো। এখন সবে কইছে সারা আল্লাহর কইছে নানি? আল্লাহর যদি হয় আল্লাহর ডাক শোনার লগে লগে পাও যাইতো নানি আল্লাহর দিকে? আল্লাহর ডাক শোনার লগে লগে মুখে জবাব দিত নানি আল্লাহর? আল্লাহর ডাক শোনার লগে লগে খানে লাব্বাইক হইতো নানি আল্লাহর? আল্লাহর ডাক শোনার লগে লগে চৌকে দেখি দেখি যাইতো নানি আল্লাহর কামো? খেনে মুখ ফিরাইয়া থাকি এর অর্থ হইল জোয়ান কিরে কদর করছি না, আমি এক নাশুকুর জোয়ান। আর যদি কদর করে যাইতাম আল্লাহর ডাক শোনার লগে লগে যদি আল্লাহর সামনে গিয়ে হাজির হয়ে যাইতাম আমার জোয়ানকির কদর হইল নে। আর যেই সময় বন্দায় কদর করিলাই আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া দে। না সুবহানাল্লাহ। হুজুর নিয়ামতের কদর করলে বাড়াইয়া দে, মুখ দি কইলে মানতাম নাই, প্রমাণ দিয়া দেও। প্রমাণ ছাড়া দুনিয়ার জমিনও কিচ্ছু মানা যায় না। প্রমাণ ছাড়া মানা যায়নি।
আমি যখন কইলাম প্রমাণ আল্লাহ যাতে ফরমান আল্লাহ ভরপুর প্রমাণ কোরআনে করিম রাখছেন সুবহানাল্লাহ সময় লম্বা নাই লম্বা প্রমাণ দেওয়া যাইতাম না একটা প্রমাণ দেয়ার আল্লাহ যাতে ফরমান লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম কোন আল্লাহু আকবার লা ইন শাকারতুম লা আযীদাকুম আল্লাহর কোরআনের আয়াতটা কি তিলাওয়াত করছি ইয়াকিন আছে নি আপনারা ইয়াকিন আছে তো আল্লাহর যাতে ফরমাইন ফাও আমার আটরে যদি আমার শুকরিয়া আদায় করিয়া আটস আট আমার দর্দে দুনিয়ার জমিন বস্তু আমার শুকরিয়া আদায় করিয়া যদি দরস মুখ আমার মাতরে যদি আমার দেওয়া জবান মনে করিয়া শুকরিয়া আদায় করিয়া মাতস চোখ দিয়া দেখরে আমি দেখাই আর ওখান যদি ইয়াদ করিলাস রে গুলাম লা আযীদান্নাকুম যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে চৌকর পাওয়ার আমি আল্লাহ তোর বাড়াইয়া দিমু সুবহানাল্লাহ ওখানের প্রমাণ দেওয়ার লাগিয়া কত তারিখ আসলো ফাউরিলিস ডায়েরি বার করলে কইতাম পারম কৈলাস শহর গিয়া এক প্রোগ্রামও গেছিলাম যাইতে আমার লেট হয়েছে 20 তারিখ ডিসেম্বরের 20 তারিখ খটামনি এক মাদ্রাসার প্রোগ্রাম আসলো বাদ মাগরিব মাদ্রাসার প্রোগ্রামও মাতিছি ঠিক 7টা 5 মিনিটের সময় খটামনির তনে গাড়ি চালিয়েছি কৈলাস শহর 8টা 9টা 10টা 10:30 গিয়া পাচ্ছি 10:30 পৌঁছিয়ে গিয়া ডাইরেক্ট স্টেজও গেছি গিয়া মাতামাতি শেষ করিয়া যেই সময় রাইত হয়ে গেছে প্রায় 12টার মতন 12টা 5 মিনিটও আমার জাগির যে বাড়িত ও বাড়িত গেছি 110 বছর আল্লাহর এক বন্দা মুরব্বী মানুষ সুবহানাল্লাহ আগে একবার জোরে কও তাই যে রুমও হুতনো আসলা আরামও আমার আওয়াজ ভাইয়া তানোর রুম থেকে তাই নিজে আঠিয়া আমি যে রুমো নিয়ে ঢুকানি হয়েছে আমার ও রুমও আইতা পারছ এই রুমো আওয়ার বাদে আমারে দেখিয়া সালাম করিয়া মুসাফা করছে মুসাফা করিয়া আমার দ্বারও প্রায় আধা ঘন্টা পরিমাণ বোয়াত রয়েছে আমি তো সারাদিন রাত করে একদিকে জার্নি এর বাদে মাইকর মাথার বার্ডেন সাইয়ার নাস্তা করতাম হুতি রইতাম মুরব্বী সাহেবর মাত খালি হইলাম বাদে বুধ পাইলাম বেটায় বুধও পাইলিছন যে আমার কিছু কষ্ট হলে তার সকালবেলা ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াতে বাঁচাইয়া রাখুন ফজরের নমাজের বাদে হুজুর আপনার লাগে গপ ফর্ম কত সময় আরাম করি রাখা ফজর নমাজ পড়িয়া চা যে সময় আমার সামনে আইসে নাস্তার লাগি আল্লাহর বন্দার আতো দেখলাম পেপার এখান চৌকো চশমা নাই সুবহানাল্লাহ কইতা না 110 বছরের আল্লাহর বান্দায় বিনা চশমা এখনো পেপার পড়িতে পারো হয়নি সুবহানাল্লাহ কইতা না নি 40 থেকে 45 হওয়ার বাদেও চৌকো ধরে না মাতন না 60 হওয়ার আগে খানো ধরে না 70 হওয়ার আগে দিমাগ যায় না আল্লাহর বন্দার দিমাগও জাগাত আল্লাহর বন্দার খানও জাগাত আল্লাহর বন্দার চৌকো জাগাত আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় যদি আমার দেওয়া সব নিয়ামতের জমিনও পরিচালনা করবার সময় আমি আল্লাহর ইয়াদ খানটা যদি রাখিলাও গোলাম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনও থাকবাই ততদিন পর্যন্ত আট পা তোমার অল বডিরে আমি আল্লাহ জওয়ান বানাইয়া রাখমু কোন সুবহানাল্লাহ তা আমি আমার মুখ দি কইয়ার নাই আল্লাহর যাতে ফরমাইন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম গোলাম আট নিয়ামত পাওয়ার বাদে পাও নিয়ামত পাওয়ার বাদে অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর নিয়ামত পাওয়ার বাদে যদি এই সম্পূর্ণ শুকরগুজার বনে যাও আমি আল্লাহ তাআলা নিশ্চয় তোমার আট পা অঙ্গ প্রত্যঙ্গর পাওয়ার শক্তি বরকরার রাখিয়া মৌত পর্যন্ত জওয়ান বানাইয়া তোমার কবরে পৌঁছাইয়া দিমু এটা আল্লাহ পারইনি আল্লাহ ফরমাইছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ মুমিন বান্দার সামনে যেই সময় আল্লাহর জিকির আজকার করা হয় আল্লাহর আলোচনা করা হয় আল্লাহর কোরআনের আলোচনা করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তার দিলের ভিতরে আল্লাহর আলোচনায় গিয়া ধাক্কা মারে সুবহানাল্লাহ ধাক্কাটা কিলা মারে ওখানে বুঝাইতাম নি একবার ধাক্কা মারে কিলা বুঝাইতাম নি একবার যদি বুঝানিত লাগি যদি আপনারা কষ্ট হইতে বেজার হইতে না তো বেজার তো হইতে নাই আমি খালি ডরাইয়ার আমি জাগার লাগি নতুন যদি বাতাসটা মুয়াফিক হয় না মুখালিফ হয়ে যায় আল্লাহ বাদে যদি বেজার হইন আল্লাহ আগেও কইছেন এই দুনিয়ার থেকে খানায় কাবাত থাকিয়া আমার ইমানদার বন্দার দিলর দাম আমি আল্লাহর কাছে বেশি আর একবার কোন সুবহানাল্লাহ বন্দার দিলে কিলা ধাক্কা খায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম উঞ্চইন নি আপনারা ইসলামের মাঝে 2 নম্বর এক বাদশাহ আসলা উমর
এক নম্বর আবু বকর আল্লাহর রসুলের বাদে, 2 নম্বর উমর নাম তো শুনছেন। কিন্তু মুসলমান হইবার আগে, ইসলাম কবুল করবার আগে মুসলমানের চিরশত্রু আসলানি না আসলানা? বিশেষ করিয়া আল্লাহর রসুলের চিরশত্রু আসলানা আসলানা? দারুন নদওয়াত মিটিং হইছে, মোহাম্মদ রে কিলা নিস্তেজ করা যায়। আর বাবা এই মাত একদিক থেকে আর একদিকে যার গিয়া আল্লাহ ও দিকে আনিয়া যাইয়া দেখবা সবে কই আমিন। মিটিং হওয়ার বাদে ই মিটিং সারাই মিলিয়া কইলা এটা তো আমরা দ্বারা আল্লাহর এক বন্দায় দিয়েছেন 500 টাকা, আল্লাহ তাআলা কবুল করো, সবে কই আমিন। বাদে তাই কইবা কইবা বাকা আগে দিলাম 500, বেটার পকেটও হারাইলেই না, কিতা নামও কয় না। হ্যাঁ হাসানানি মাতি গান আল্লাহ আল্লাহর বন্দারি সদকারে আল্লাহ কবুল করো কোয়া, তাই 500 টাকা দিয়েছেন, সবে কই আলহামদুলিল্লাহ। আর একবার কবুল করো কোয়া আল্লাহ, সবে কই আমিন। আর তানোর দিলর জায়েজ মুকাসিদ রে আল্লাহ পুরা করে দেখোয়া, সবে কই আমিন। সারাই মিটিং করলা, মিটিং করিয়া উমরের উপরেই বার বালাইলা। নজদত থাকি এক বুড়া বেটার রূপ ধরিয়া শয়তান আইছে, আইয়া কইল ওই ওই ও যে খাম যেখান যার উপরে দিছ হে ছাড়া এই খাম ওইতো না। ই বুড়া বেটার মাত শুনিয়া উমর আরো তোমার ভুলিয়া উঠিলা, বলে ওই ওই ই খাম আমি পারমু। তলোয়ার আতল হইছেন, যাওয়া আরম্ভ করছেন। আল্লাহর রসুল রে দুনিয়ার তলে বিদায় দেওয়া হইতো। রাস্তাত মুলাকাত হয়েছে, ও উমর কোথায় যাওয়া? বলে মোহাম্মদর সর আগলাইবার লাগে যাইয়ার। বলে কুরাইশর বংশ, তুমি খাম করার বাদে আটাইয়া লুকাইয়া বই রইবানি, তারাও তো উল্টা হামলা তোমার খর বানানি। উমরে উঠিয়া কইন বুধবাইয়ার তোমার মাত তাকিয়া মনে হয় তুমিও বেদিন হয়ে গেছো, লইলা হইলা তুমি ই বার তোমারে দুনিয়ার তলে বিদায় দেই। আল্লাহর নবীর সাহাবী উঠে জবাব দেন, আমারে বিদায় দিবে তুলা বাদে, তুই তোর গরর খবর লো, তোর বোন তোর বোনের জামাই এরাও মুসলমান। সুবহানাল্লাহ কোন নাকি আপনারা জোরে কইন না সুবহানাল্লাহ। তোর বইনও মুসলমান, তোর বোনের জামাইও মুসলমান। হাসাও করেনি বলেন ওই দুইজন রে কোরআন পড়ানেওয়ালা আসলা আল্লাহর নবীর এক সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সুবহানাল্লাহ। বারে গিয়া জেবলা ডাক দিছেন বনিরে, বোন গরো আসনি। খাব্বাবে ডরাইয়া চকির তলে লুকাই গেছেন। আল্লাহ উমর আইছে, কোরআনের অবমাননা করব, আমার উপরে হামলা করব, ডরাইয়া লুকাই গেছেন। গরর ভিতরে হামাইছেন, বোন কিতার আওয়াজ পাইলাম, বলে আল্লাহর কোরআন পড়েছি, মারছেন তাবর। বোনের জামাইরে জিজ্ঞাসেন কিতার আওয়াজ পাইলাম, আল্লাহর কোরআনের তিলাওয়াত আসলাম, দর্শন দাড়ি বেরিয়া মারছেন তাবর। জামি ফাটাইছেন, রক্ত বারণে শুরু হয়েছে। বোন বারোইয়া এখন ও ভাই মারতে পারো, দুনিয়ার তনে বিদায় দিতে পারো, আমারেও বিদায় দিতে পারো, আমার স্বামীরেও বিদায় দিতে পারো। আল্লাহর কসম খাইয়া কইয়ার ইসলাম কবুল করে লইছি, মরতে রাজি আছি, ইসলাম ছাড়তে রাজি না। যেই মাত্র কইছেন আর মায়ের বাদ দিয়া উমরের আত কমজোর হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। কত মায়ের মারলাম, বনিরেও মারলাম, বনির জামাইরেও মারলাম, এর বাদে ইটা কোন কি মরতে রাজি, ইসলাম ছাড়তে রাজি নাই। কিতা ইসলাম ওখান দেখিলাই না কেন? ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির যেই সময় করা হয়, আল্লাহর কোরআনের জিকির যেই সময় করা হয়, যত বড় নাফরমান হোক না কেন, দিল দিয়া দিলর খান দিয়া যদি শুনিলাই, লগে লগে তার দিল গিয়া ধাক্কা লাগি যায়। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর মনে মনে অত মাইর মারার বাদে কোন কোরআন ছাড়তা নাই, ইসলাম থেকে বিতাড়িত হইতা নাই, মরতে রাজি হই যাইবা। বইনর জামাইরে জিগাইলা কিতাও খান্তা দেখাও চাইন, বইনে উঠে জবাব দেন, ও আমার আদরের ভাই, ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ পাক হইছো না, শরীরে পাক বানাইছো না, যতক্ষণ পর্যন্ত গোসল করছো না, যতক্ষণ পর্যন্ত ওযু করছো না, আল্লাহর কসম এই মুসহাফ তোমার হাতে দেওয়া যাইতো না, এই কোরআন তোমারে দেখানি যাইতো না, এই কোরআন তোমারে সোহানি যাইতো না। অতি সত্তর উমর বাথরুমের মধ্যে ঢুকইন, গোসল করিয়া আইন, আল্লাহর কোরআনের তিলাওয়াতের আওয়াজ শুনইন, চক্ষুত থাকি পানি বারণি আরম্ভ হয়। বনিরে আর বনির জামাইরে কইন, যাইন তোমরা রে কোরআন দিছলা, এনর কাছে আমারে লইয়া যাও, যাইন কোরআন দিছলা এনর কাছে লইয়া যাও। ও সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চৌকির নিচ থেকে বারইয়া এখন উমর সুসংবাদ খান্তা গ্রহণ করিলাও। গত রাত্রে দোয়া করছেন নবীজি, শুনছি আল্লাহ 2 উমর থেকে যে কোনো একজন উমর দে মুসলমান বানাইয়া দেও, আর ইসলামের শক্তি খান্তা বাড়াইয়া দেও। কোনা সুবহানাল্লাহ। হে উমর, নিশ্চয় আল্লাহর রাসূলের দোয়া তোমার হক আল্লাহ কবুল করে লইছে। মদিনায় তৈয়বাত গিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার ফলাইয়া ঈমানের বোঝা মাথাত লইয়া বিদায় হইয়া আইছেন। সুবহানাল্লাহ। খালি বিদায় নাই, তলোয়ার আতল ইসলাম মোহাম্মদ আলগাইবার লাগি। এখন ঈমান কবুল করিয়া কইন, যেগে মোহাম্মদের বিরোধিতা করবায়, যেগে কোরআনের বিরোধিতা করবায়, যেগে আল্লাহর জাতর বিরোধিতা করবায়, উমর একলা সামনে গিয়া মোকাবেলা করমু। কোনা সুবহানাল্লাহ।
আল্লাহর কোরআনের আওয়াজ শুনলে ফায়দা হয় না লস হয়? তোরা যদি এখন ফায়দা হয় না লস হয়? আল্লাহর কোরআনের ফায়দা আওয়াজ শুনতে রাজি আসুননি? এই মুদরসাত আল্লাহর কোরআনের আওয়াজ আছে না নাই?